শ্রীরাম স্লোগানে মুখ ফিরিয়ে নিলেন মন্ত্রী সংসদ। ফুটবল মাঠে শুরু রাজনৈতিক বিতর্ক। বঙ্কিমনগর ভাতৃসংঘের উদ্যোগে গত 23শে জানুয়ারি অনুষ্ঠিত 3 দিনের ফুটবল টুর্নামেন্ট ঘিরে শুরু হলো রাজনৈতিক বিতর্ক। খেলার মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার। তবে মাঠে এক ঘটনাকে কেন্দ্র করে চড়েছে রাজনৈতিক পারদ। খেলা চলাকালীন ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে মাঠ প্রদক্ষিণ করছিলেন মন্ত্রী ও সাংসদ। সেই সময় দর্শক সারি থেকে জয় শ্রীরাম ধ্বনি ওঠে বলে অভিযোগ। সেই স্লোগান শুনে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাংসদ বাপি হালদার মুখ ফিরিয়ে নেন এবং বিষয়টি এড়িয়ে যান। এই দৃশ্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক চর্চা। বঙ্কিমনগর ভাতৃসংঘ একটি সামাজিক ও বিনোদনমূলক সংগঠন হিসাবে প্রতি বছর বড় আকারের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। সাধারণত এই টুর্নামেন্টের রাজনৈতিক রং লাগে না, কিন্তু এবছর এই ঘটনাকে কেন্দ্র করে মাঠের বাইরেও রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাগর ব্লক সিপিআইএম সম্পাদক বিধান দাস। তার অভিযোগ, ক্রীড়া মঞ্চকে রাজনীতির রঙ্গমঞ্চে পরিণত করা ঠিক নয় এবং এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতির পরিপন্থী। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত মন্ত্রী বা সাংসদের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বঙ্কিমনগর ভাতৃসংঘে ষষ্ঠ ভাতৃ কাপে এক সাড়ম্বরে 3 ডেজ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেই টুর্নামেন্টে সারা সাগরদ্বীপ তথা অন্যান্য দ্বীপসমূহ থেকে অগণিত দর্শক মণ্ডলী ফুটবল প্রেমী এসছে। রাজনৈতিক মতাদর্শকে ব্যতি রেখে সেই জায়গায় মাথায় বিরোধীদের বিসর্জন ওয়ালা টুপি এবং এখানে সাংসদ বাপি হালদার ও আমাদের মহামান্য মন্ত্রীমশাই বঙ্কিম হাজরা মহাশয়, তিনি জয় বাংলার স্লোগান দিতে দিতে মাঠ পরিক্রমা করছেন সেলিব্রিটি নিয়ে, সেলিব্রিটি ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রত্যুত্তরে আম জনতা জয় শ্রীরাম ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে এই মাঠটা রাজনীতির মাঠ নয়। ফুটবল রাজনীতির মতাদর্শের ঊর্ধ্বে সারা পৃথিবীর বাঙালির সেরা ফুটবল ভাতৃসংঘের ক্লাবের মাঠে কলঙ্কিত, কলুষিত। এ চরম ধিক্কার জানায়। এটাই আমাদের বিনম্র নিবেদন। আগামী বছর যদি ভাতৃ কাপ অনুষ্ঠিত হয় 2027, আমি তাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে একই বার্তা দেব, সেখানে রাজনীতির মতাদর্শের ঊর্ধ্বে অবশ্যই উঠতে হবে, তা নইলে ফুটবল কলুষিত হবে, কলঙ্কিত হবে। বঙ্কিমনগরের ভাতৃসংঘ ক্লাব, যেই ক্লাবে আমরা সাগরে দ্বীপে দেখে এসেছি, খুব ভালো জনপ্রিয়তা ক্লাব, মানুষ বহুত ওখানে গেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ওখানে গিয়ে উপস্থিত থাকেন এই খেলাটা দেখার জন্য। বড় খেলা হয়, তো ওখানে আমি কোনো সময় দেখিনি যে ধর্ম বা রাজনীতি নিয়ে হয় খেলাটা। তো এবারে দেখলাম আমাদের ঋতুপর্ণা এখানে এসেছিলেন খেলার ময়দানে। আমাদের এখানে মন্ত্রী মহাশয় ছিলেন, মথুরাপুর কেন্দ্রের উনিও এসেছিলেন মহাশয়। তো এখানে আজকের আমি দাঁড়িয়ে দেখলাম যে ঋতুপর্ণা যখন মাঠ পরিদর্শন করে যখন গাড়িতে করে ঘুরছে, ওখানে কিছু বিজেপির ছেলেরা জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে। এটাকে আমরা মেনে নিতে পারছি না, এটা আমরা নিন্দাজনীয় ঘটনা, আমরা নিন্দা করছি তীব্রভাবে। তা এখানে আমি দাঁড়িয়ে বলবো, আজকের দিনে এই খেলাটা হচ্ছে সর্বধর্ম মানুষের জন্য এই খেলাটা খুলেছিল, বা আমরা দেখেছি খুব ভালো। তো আজকের এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে খেলার ময়দানেও এরা ধর্ম নিয়ে রাজনীতি আরম্ভ করে দিয়েছে। এবং তোমার এখন করার সমস্যা, তুমি একটা চিন্তা করে দেখো, বিজেপি আর তৃণমূল একবারে সেটিং রয়েছে, এর কোনো কথা নেই
কারণ তুমি দেখেছো যদি আমরা আইএসএফ এর এখানে কত সংখ্যা খুবই কম আছে, তা আমরা যদি কিছু কথা বলতে চাই আমাদের পুরো অ্যাটাক হয়ে পড়ে। আজকের বিজেপির কত এখানে আছে সংখ্যা, তারা এত কিছু করে তার কোনো সমস্যা হচ্ছে না তৃণমূলে। কারণ তুমি দেখো এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে আর খেলা মেলালে করছে, কর্মস্থান নেই, শিক্ষা নেই, আমাদের যে কর্ম করে খাবো সেই জিনিসটা নেই। আজকের বাইরে মানুষ পরিযায়ী